আপনারা যেটা করলেন কলিকালের ভোজন, এছাড়া অনন্য উপায়, গতির অন্যথা কোনো গতি নাই। এ জন্মে না পরজন্মে, যে জন্মে না আপনি হরিভজন শুরু করবেন ততদিন এই সংসারে পুনঃ পুনঃ জন্ম নিতে হবে। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 ধ্বনি করে যত ভক্তগণ। ভালো লাগলো। আসলে কি জানেন, সব জায়গায় অনেক জায়গায় যাই কিন্তু এরকম পরিবেশ দেখতে পাই না। বলার আগে উলুধ্বনি, বলার আগে হরিধ্বনি। আসলে এটা কি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এর পরেরটা না বলাই ভালো, না বলবো? গিন্নির দোষে, মানে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা, দেশের রাজা যেরকম হবে, হ্যাঁ, সেখানে ধার্মিক হবে কিংবা সকলেই পকেট মার হবে, রাজা যেরকম। তো সেই জন্য ভগবান কৃষ্ণ বলছে যে এই জায়গার রাজা নিশ্চয়ই ভালো, নালে এত হরিভক্ত কি করে বলবে? এই যে মায়েরা উলুধ্বনি করলেন, হ্যাঁ, আমাকে বরণ করলেন মালা চন্দন দিয়ে, এটা সব জায়গায় পারে না, জানেই না। হ্যাঁ, তাই এই জায়গায় আসলে এই জায়গার রাজা হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ, ধার্মিক যুধিষ্ঠির মহারাজ। ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে এলেন পঞ্চ পাণ্ডবের বাড়িতে, আর যেই এলেন চারিদিকে উলুধ্বনি হরিধ্বনিতে ভরে উঠল। হরি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরিধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণ। একটা কথা বলি, বলি, আমি তো চলে যাব বলে দিয়ে বলি, সবটাই ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে, বলা ঠিক হবে কিনা জানি না, না হয় থাক। বলতে বলছেন তাহলে আমার কোনো দোষ নেই। এই সকলে উলুধ্বনি করলো, হরিধ্বনি করলে, কিন্তু আমার সামনে না না, আমি মানে বুঝতে পারি না যে তেজাল হাড়ির মতো মুখটা কেন, এটা আমার ভালো লাগছে। যেন নৌকা ডুবি হয়ে গেলে যেরকম যাত্রীরা গালে হাত দিয়ে বসে থাকে, না, হরিনাম শুনছেন আপনারা, এই জায়গার কেউ নয়, স্বয়ং পঞ্চ পাণ্ডব গালে হাত দিয়ে বসে। আরে কি হলো আপনাদের, এরকম ভাবে বসে আছেন কেন? তো ভগবান যখন জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির মহারাজ বললেন যে কৃষ্ণ, বড় দুঃখের বিষয় কি জানো? কি? এই আমি সকালবেলা একটা মানে রাস্তায় গিয়েছিলাম, কিছু অঘটন আমি দেখলাম। দিনের বেলা শৃগাল ডাকছে আর রাতের বেলা পেঁচা, এতে এমন মানে কেমন লাগছে? তুমি যদি এটা বলো, আমার জানতে ইচ্ছে করে যে কলিকালের ধর্মটা কেমন হবে। হ্যাঁ,
কলিকালের মানুষ কেমন হবে এইটা যদি আপনি বলেন আমি খুব খুশি হব। সামনে কলিকাল, কলিকালের মানুষ কিরকম হবে যুধিষ্ঠির মহারাজ বললেন। ভীম বললেন আমারও একটা জানার ইচ্ছে, কলিকালের ধর্মটা কেমন, এটা যদি আপনি একটু বলেন তাহলে মনটা শান্তি হয়। হবে হবে হবে। অর্জুন বললেন কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে, একটু যদি বলেন কেশব তাহলে ভালো লাগে। হবে। সহদেব বললেন যে আমারও একটা প্রশ্ন আছে, হ্যাঁ এই কলিকালে মানে কি বলবো মানুষের অবনতি কিসে হয় সেটা যদি একটু বল। আচ্ছা হয়ে যাবে। নকুল বললেন আমারও জানতে ইচ্ছে করে মানুষ ঊর্ধ্বগামী হবে কিসে আর কিসের দ্বারাই অধোগামী হয়ে যায়। বাহ, হয়ে যাবে, তবে আজকে হবে না, মানে আমি একটু ব্যস্ত আছি, অন্য কাজে যাব, আগামীকাল বলবো। তবে তার আগে আপনাদের একটা কাজ করতে হবে, আলাদা আলাদা করে সকালবেলা উঠেই 5 ভাই 5টা রাস্তায় হাঁটবেন, ঠিক আছে? ভীম বললেন ওই আপনার একটা দোষ, ঘর ভাঙা দোষ। আমরা 5 ভাই এক বিছানায় শুই, একসঙ্গে খাই, এক পথে চলি, আমরা আলাদা আলাদা হাঁটবো কেন? এতে ঘর ভাঙবে না? ভগবান কৃষ্ণ বললেন এক বিছানায় শুয়ে থাকলেও প্রেম হয় না, 1000 মাইল দূরে থাকলেও প্রেম। তাই 5 জন সকালবেলা 5টা রাস্তায় হাঁটলে কখনো সংসার ভাঙে না। হাঁটো, আমি এসে উত্তরগুলো দিয়ে দেব। সকাল হয়ে গেল, আর যুধিষ্ঠির মহারাজ বললেন এই যে এরা উল্টো দিকে তাকিয়ে আছে, দেখো কিরকম। এই জন্য আমার ভাইগুলোকে না আমি বোঝাতে পারি, এই ভীম, আগে দাদা উল্টো দিকে তাকাচ্ছিস কেন? একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ভগবান কৃষ্ণ 5টা রাস্তায় হাঁটতে বলেছে মানে এটা ভালো না, এর পিছনে কোনো রহস্য আছে। তাই শোনো, যে যেদিকেই যাও মুখে হরিনাম গাইতে গাইতে যাও। ভীম বললেন দাদা আচ্ছা তাহলে যারা 24 ঘন্টা হরিনাম কীর্তন করে তাদের কি বিপদ হয় না? যুধিষ্ঠির মহারাজ বলে ভীম, বর্ষাকালে যদি কেউ ছাতা মাথায় দিয়ে যায় বৃষ্টি পড়ে কি পড়ে না? পড়ে? বৃষ্টি পড়ে ছাতা মাথায় দিয়ে গেলে? পড়ে, কম পড়ে। বাহ, আপনি ঠিক আমাদের দলের লোক। পড়ে, কম পড়ে। ভীম, কর্ম যে যেমন করে ফল তাকে নিতেই হবে, কিন্তু যদি কেউ ভগবানের চরণে শরণ নেয় তাহলে তারও বিপদ হবে। তবে যেরকম ছাতা মাথায় দিলে পুরো বৃষ্টি পড়ে না, কম পড়ে, ঠিক সেরকম বিপদ কমে গিয়ে সামান্য বিপদের দ্বারা তোমার। দাদা দারুণ দারুণ, আপনি যা বুঝিয়েছেন না, এরপরে আর অবুঝ হওয়ার কোনো রাস্তা নেই। নাম করব কেশব মাধব। যুধিষ্ঠির মহারাজ বলে হরিনাম নিয়ে 5 জন 5 রাস্তায় চলে যায়। কেশব মাধব গিরিধাটিলা গিরিধাটি। কেশব মাধব গিরিধারিলা গিরিধারিলা। কেশব মাধব গিরিধাটিলা গিরিধাটিলা। বলো কেশব মাধব গিরিধারিলা
গিরি ধরিল গিরিধারী লালে বলো गिरिधारी लाली बोला नंद दुला बोलो गिरिधारी लाल बोलो नंद दुलाली बोलो नंद दुलाली बोलो यशोदा दुला केशव माधव गिरी धरिला बोलो केशव माधव गिरी धरिला আরে 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 অনেক জীবনে দেখেছি অনেক কিছু এই জিনিস আমি দেখি না যুধিষ্ঠির মহারাজ যে রাস্তায় হাঁটছিলেন একটা আশ্চর্য জিনিস দেখলেন যেটা তিনি কোনোদিন দেখেন না আপনারাও দেখেছেন কিনা জানি না একটা হাতি দেখলেন কি দেখলেন হাতি কি আপনারা দেখেন না এটা কি আশ্চর্য জিনিস না হাতি দেখেছেন কিন্তু একটা হাতির দুটো সুর কি কেউ দেখেছে না। এটা যুধিষ্ঠির মহারাজ দেখলেন গান বন্ধ হয়ে গেল হরিনাম বন্ধ হয়ে গেল চলা বন্ধ হয়ে গেল আর আমি হাঁটবো না এই একটা হাতির দুটো সুর কেন এটা কৃষ্ণকে জিজ্ঞাসা করব আর যাব না যুধিষ্ঠির মহারাজ ফিরে এলেন কিন্তু ভীম আরেকটি রাস্তায় হাঁটছে কেশব মাধব গিরি ধরিলা কেশব মাধব গিরি ধরিলা गिरिधारी लाली बोलो 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 गिरिधारी लाली बोलो मदन गोपाल आरे गोपाल 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 केशव माधव गिरी धरिला केशव माधव गिरी धरिला না এক আশ্চর্য জিনিস দেখলেন ভীম ভক্তমণ্ডলী মায়েরা কি দেখলেন একটা পাখি দেখলেন ভীম একটা পাখি আশ্চর্য হলো এই পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা পাখি সকলেই দেখেছেন কিন্তু তাদের ডানাতে কৃষ্ণ নাম লেখা একটা পাখি তার ডানায় কৃষ্ণ নাম লেখা এটা তো ভারী চমৎকার কিন্তু ডানায় কৃষ্ণ নাম লেখা কিন্তু সে নোংরায় বসে নোংরা খাচ্ছে এরে পাখি বদমাস পাখি রে ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে তুই আবার নোংরায় বসলি কেন না এর পিছনে কোনো রহস্য আছে কৃষ্ণকে জিজ্ঞাসা করব যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন ভীমও চলে গেলেন অর্জুন দেখলেন আর একটা রাস্তায় একটা গাভী বাছুর প্রবেশ করে মানে প্রসব করেছে মা গাভী বাছুরের গা চাটছে আদর করছে যেইখানে গা চাটছে ওইখান দিয়ে রক্ত ঝরছে দেখতে দেখতে বাছুরটা মরেই গেল অর্জুন বলে এ কেমন মা এমন আদর করলো গা চাটলো বাছুরটা মরে গেল আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করব
সহদেব যে রাস্তায় চলে সেখানে দেখতে পেলে 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নেই। সহদেব যে রাস্তায় যাচ্ছে 6টা কুয়ো খোলা আছে, 4টাতে জল আছে, 2টোতে নাই। সহদেব বলে কেন হবে? যদি এক জায়গায় কুয়ো থাকে তাহলে 6টাতেই থাকবে, আর যদি না থাকে কোনোটায় থাকবে না, কিন্তু 4টায় আছে, 2টোই নাই। কৃষ্ণকে জিজ্ঞাসা করো। নকুল পঞ্চপাণ্ডবের মধ্যে নকুল সে যে পথে গেল সেই পথে দেখলো একটা পাহাড়, পাহাড়ের চূড়া থেকে সাবধান একটা পাথর গড়িয়ে পড়ছে প্রচন্ড বেগে। যত নিচের দিকে নামছে তার গতি বাড়ছে। হ্যাঁ, তাকান আমার দিকে। হঠাৎ থেমে গেল, পাথরটা পড়তে পড়তে থেমে গেল। কি না, একটা ঘাসের ডগায় লেগে পাথর আটকে গেল। হরিনাম শুনছেন, শুনতে হবে, মগজে নিতে হবে, আর হৃদয়ঙ্গম করতে হবে। এটা সিনেমা নয়, এটা যাত্রা নোভেল নয়। এই দেখার মজা, রং বেরঙের পোশাক নাই, দৃশ্যের পরিবর্তন হরিনামে নাই। হরিনামে শ্রবণহি মঙ্গলম। যদি কেউ নিজের মঙ্গল চান তাহলে তাকে ভালো করে শুনতে হবে। এখানের ভজন, এখানকার সাধন, এখানকার পাওয়া শ্রবণহি মঙ্গল। যে যত ভালো করে শুনবে তার তত ভালো হবে। তো শুনছেন আপনারা, একটা পাথর পড়তে পড়তে ঘাসের ডগায় লেগে আটকে গেল। কৃষ্ণকে জিজ্ঞাসা করব এর রহস্য কি? কি আরাধে কৃষ্ণ आराधे कृष्ण गोविंद गोपाल गो राधा रमन हरि कृष्ण कृष्ण राधे कृष्ण गोविंद गोपाल राधा रमन हरि कृष्ण कृष्ण राधे कृष्ण गोविंद गोपाल गो राधा रमन हरि कृष्ण कृष्ण गो राधे कृष्ण गोविंद गोपाल गो राधा गोविंद हरि कृष्ण कृष्ण गो সবাই ভালো আছেন? অনেকদিন পরে দেখা। আপনাদের প্রশ্নের উত্তর দেব বলে আমি দ্বারকা ধাম থেকে চলে এলাম। ভগবান কৃষ্ণ বলছেন, বলো আপনাদের প্রশ্ন কি ছিল জানো? যুধিষ্ঠির মহারাজ, আপনি প্রশ্ন করেছিলেন যে কলিকালের মানুষ কেমন হবে। তাহলে আমি বলি, বলে আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন, আগে আমার কথা শুনুন। রাস্তায় যেতে যেতে আমি একটা হাতি দেখলাম।
বেশ তো, হাতি দেখলেন, তাতে কি বল না, হাতির দুটো সুর। এ হাতি আমার বাবাও দেখে না। এর রহস্যটা কি? বলে আপনি বুঝতে পারলেন না? এত বড় মানুষ আপনি, ধার্মিক, এত সমঝদার, এত সমঝদার, আপনি বুঝতে পারলেন না, তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে? গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কলিকালের মানুষ কেমন হবে। তো ওই যে হাতিটা দেখলেন না, একটা হাতির দুটো সুর, আসলে ওটা হাতি না। তার মানে না না, ওটা হাতি না, ওটা হচ্ছে এই কলিকালের রাজা, যার নাম হচ্ছে কলি। ওই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এই হাতির রূপ ধারণ করে রাস্তায় দাঁড়িয়েছি। হ্যাঁ, মন দিয়ে শুনে নেন, কলিকালের মানুষ কেমন হবে। যুধিষ্ঠির মহারাজ, একটা হাতির যেমন দুটো সুর, এই কলিকালের মানুষের তেমনি দুটো মুখ। একটা মুখ ভেতরে, একটা মুখ বাইরে। মানুষের সঙ্গে এক রকমের কথা বলে একভাবে, ভেতরে আরেক ভাবনা চলে। এই জন্য এই কলিকালে এক বিছানায় শুয়ে থাকবে স্বামী স্ত্রী, প্রেম নাই। কেন নাই? কে যে কাকে ভালোবাসে, শুয়ে শুয়ে কার চিন্তা করছে, দেবতাও টের পাবে না। কিন্তু হেসে বলছে, স্বামী দেবতা হেসে হেসে বলছে, এই জানো, অনেক জায়গা ঘুরলাম, অনেক মেয়ে দেখলাম, তোমার মতো মেয়ে নেই, এত সুন্দর। এটা যখনই বলছে, তার স্ত্রী তখন আয়নার কাছে গিয়ে মুখ দেখছে, তবু তো ফেয়ার এন্ড লাভলি মাখির। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এটা মুখে বলল ওই পুরুষটি, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে, বাজারে যে পদ্মা বলে মেয়েটি সবজি বিক্রি করে, আহা, তার মতো হবে। এটা কিন্তু ভেতরের কথা। বাইরে একরকম বলল, স্তুতি করলো, প্রশংসা করলো, কিন্তু ভেতরে ভাবছে এই বউটা না মরলে তাকে ঘরে ঢোকানো যাচ্ছে। একটা মেয়ে তার স্বামীকে বলছে, তোমাকে ছাড়া বাঁচব না, তুমি খালি বাইরে কাজে চলে যাও, কাজটা যদি কাছে হতো কত ভালো হতো। এটা মুখে বলল, স্বামী শুনে খুব খুশি হলো যে স্ত্রী বোধহয় আমাকে খুব ভালোবাসে। কিন্তু মনে মনে ভাবছে, তুমি যে কখন কাজে যাবে, তাকে একটা ফোন দেব, একটু আনন্দের কথা হবে, এ যতক্ষণ না যাবে ততক্ষণ। তাহলে কি দেখলেন আপনারা? এই বাইরে একরকম, ভেতরে আরেক রকম। যুধিষ্ঠির মহারাজ, কলিকালে এই মানুষ, এই কলিযুগের এই মানুষ হবে যারা হবে দুমুখ মানুষ। হ্যাঁ, কখনো তপস্যা করলে দেবতাকে চেনা যাবে, ভগবানকে চিনতে পারবেন, মানুষ চেনা বিষয়। এই জন্য আপনি জানতে চেয়েছিলেন, তার উত্তর কলি নিজেই দিয়ে দিয়েছে। এই কলিকালের মানুষ কেমন হবে? যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ, তবে তাই যেন হয়, কলিকালে যেন আমার জন্মটাই না হয়। আমি চাই না যে যুগে মানুষের এরকম কপট ব্যবহার, আমি ওই কলিকালে জন্ম নিতে চাই না। ভীম বলছেন, কৃষ্ণ, আমার একটা প্রশ্ন, বলো। একটা পাখি দেখলাম, তার ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু আমার মাথায় ঢোকে না, যার ডানায় কৃষ্ণ নাম লেখা
সে নোংরায় বসবে কেন, সে নোংরা খাবে কেন? ভগবান কৃষ্ণ বললেন ওটা পাখি না, ওর নাম কলি। ওক দেখিয়ে দিল মানুষকে কলিকালে ধর্ম কেমন হবে। এটাই ধর্ম, ছল ধর্ম। এই বাইরে সাজবে, বাইরে ভাব দেখাবে, কিন্তু ভেতরে নোংরা খায়, নোংরা চিন্তা করে। তাই ডানায় কৃষ্ণ নাম লেখা মানে লোকে ললাটে কৃষ্ণ নাম লেখে, রাধা নাম লেখে, শরীরে লেখে, কিন্তু ভেতরে ক্রূরতা। এই কলিকালে এই ধর্ম চেনা ভীষণ দায়। প্রকৃত ধর্ম কোনটা, প্রকৃত ধার্মিক কে, এটা চিনতে গেলে আপনাকে অনেক সাধনা করতে হবে। আমরা সবাই বাইরেটা দেখি, বাইরে দেখে বিচার করি, ভুল এটা না। মানুষ চিনতে গেলে আপনাকে মানুষ হতে হবে, তবে কি আরেকজন মানুষকে আপনি চিনতে পারবেন। তাই বাইরে ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, তা বলেই তিনি পরম ভক্ত নয়। তাকে দেখতে হবে বৈষ্ণব লক্ষণ কি, ভক্তির লক্ষণ কি, এগুলো জানতে হবে। এই ছাপ দেখলে হবে না। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা ভীম বললেন দুর্দান্ত, আমি অপূর্ব সিদ্ধান্ত শুনলাম, এই কলিকালে এরকম হবে ধর্ম, চেনা যাবে না। না, হ্যাঁ, ভাগ্যবান ব্যক্তি কেবল ধার্মিককে চিনে ফেলে, ধার্মিককে ধরে ফেলে। কেমন? অর্জুন বললে তাহলে আমার তত্ত্বটা কি দাঁড়ালো? বলে তোমার কি? বলে একটা গাভী সদ্যজাত বাছুর প্রসব করলো, আর মা গাভী তার গা চাটতে লাগলো, চাটতে চাটতে রক্ত বহির্গত হলো, তারপর দেখা গেল বাছুরটা মরেই গেল। অর্জুন, তুমি না প্রশ্ন করেছিলে কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? হ্যাঁ, এই দুরন্ত কলি, এই অধার্মিক কলি ওই বাছুর আর গাভীর রূপ ধারণ করে তোমাকে দেখিয়ে দিল মা কেমন হবে আর কলিকালে বাবা কেমন। গিরিধারী বল, গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। বল, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। রাধে কৃষ্ণ
কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ তাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল আস্তে আস্তে তাহলে কি হলো অর্জুন তোমার প্রশ্ন ছিল মা কেমন হবে কলিকালে বাবা কেমন হবে দেখলে মা এমন আদর করলো বাছুরটা মরে গেল এই কলিকালে মা বাবা এরকম হবে সন্তানকে এমন ভাবে লালন পালন করবে সে সন্তান বেঁচে থেকেও মরে যাবে আমরা যেটা জানি মরে যাওয়া মানে শ্বাস বেরিয়ে যাওয়া প্রাণহীন না পণ্ডিতগণ আলাদা বলছে যাদের বেঁচে থেকে বিবেক হারিয়ে গেল বিবেক নেই বিবেচনা নেই চৈতন্য নেই জ্ঞান নেই অজ্ঞান এরা অনেক দিন আগে মরে গেছে কেবল জীবন্তে মরা কেবলই বেঁচে আছে এদের দ্বারা দেশের কোনো কাজ হবে না মানুষের কোনো উপকারে লাগবে না এ কেবল খোলা মাত্র তাই এই সন্তানরা অনেক ডিগ্রি পেল কেননা মা বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাতে চায় অনেক টাকা মায়না হবে মা বাবার লক্ষ্য ছেলে মেয়ে মানুষ হবে এটা না মায়না যত বেশি পাবে সেই সাবজেক্টটা পড়াতে হবে যেখানে দু হাতে রোজগার করা যায় মায়না ব্যতি রেখেও অর্থ পাওয়া যায় তাহলে ভক্তমণ্ডলী মায়েরা 5000 বৎসর আগে এই তত্ত্ব বলে দিয়েছে কলিকালে কি হবে দেখুন আজকে আশেপাশে আপনারা দেখবেন হ্যাঁ বলছে মা বাবা বলছে 2 গ্লাস যদি খেয়ে রাস্তায় পড়ে থাকো আপত্তি নেই কিন্তু নম্বর তুলতে হবে 2 হাতে রোজগার করতে হবে তাই আজকে সেই ছেলেরা অনেক বড় ডিগ্রি পেল মা বাবাকে মেরে তারা তাহলে কি ওরা অনেক আগে মরে গেছে মা বাবার জন্য মরে গেছে আপনি আচরি ধর্ম জগতে শিখায় যে মা বাবা কোনোদিন গীতা পড়লো না ভাগবত পড়লো না যে মা বাবা কোনোদিন সাধু সঙ্গ করলো না তাদের গাছে ফল কত ভালো হবে যেমন গাছ তেমন ফল এই জন্য মা দেবকী ভগবান কৃষ্ণকে পেলেন 3 জন্ম তপস্যা করে দেখুন ভারতবর্ষে বিবেকানন্দ 2-4টা জন্ম নেয় না একটাই নিয়েছে একটাই বিবেকানন্দ একটাই নেতাজি সুভাষচন্দ্র ঋষি অরবিন্দ বিদ্যাসাগর এরা একটা কেন অনেক তপস্যার ফলে এই নক্ষত্ররা পৃথিবীতে আসে মা ক্ষেত্রজ্ঞ যার মা ভালো তার ছা ভালো মা যদি তপস্যা করে মা যদি তপস্বী হয় তবে তার গর্ভে
দেবতার জন্ম হয়। তো ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালের মা কেমন হবে, বাবা কেমন হবে? অর্জুনের চোখে জল এলো। নির্দয় কলিকালে এমন মা, এমন বাবা। ভগবান কৃষ্ণ বললেন, এই জন্যই তো ওর নাম কলিকা। সহদেব বললেন, কৃষ্ণ আমার প্রশ্নের উত্তরটা কি হবে? কি? এই কলিকালে মানুষের উন্নতি কিসে হয়, অবনতি কিসে হয় যদি বলে? কি দেখলে? বলে, দেখলাম 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। এই তো হয়ে গেছে উত্তর। কলি তোমাকে উত্তর দিয়ে দিয়েছে। এই কলিকালের মানুষের সব থাকবে পূর্ণভাবে, কিন্তু 2টো জিনিস থাকবে না। একটা হচ্ছে গুরু বৈষ্ণবের শ্রদ্ধা, আর একটা হচ্ছে মা বাবাকে শ্রদ্ধা। এই জন্য কলি 6টা গর্ত, কুয়ো খুলে 4টাতে জল আছে, 2টোতে নাই। দেখবেন আপনারা, এই যত দিন যাচ্ছে হরিনামের প্রভাব বাড়ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যজ্ঞ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, কিন্তু সেই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সব হচ্ছে বৈষ্ণব সেবার ব্যবস্থা নাই। তাহলে ওই যে কুয়োটা খালি দেখতে পেলেন, মিলে গেল। প্রতিমার পুজো করে, প্রতিমার পুজো করে, কিন্তু মায়ের পুজো করে না, নিজের মাকে প্রণাম করে না। কিন্তু দুর্গা প্রতিমার পুজো করে। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস। এই জন্য কলিকালে 4টে গর্ত জল থাকবে, 2টোতে থাকবে না। তাহলে এই নকুল বললেন, তাহলে আমারটা তোমার কি? একটা পাথর পাহাড়ের চূড়া থেকে গড়ে গড়ে নিচের দিকে আসছে, কিন্তু ঘাসের ডগায় লেগে আটকে গেল। এর রহস্য কি? ভগবান কৃষ্ণ বললেন, এই তোমারটাই যে একটু ভালো, বাকিগুলো ভালো না। বলে, আমারটা কেন ভালো? কেন? এটাই তুমি একটা ভালো জিনিস দেখেছো, যে পাহাড়ের চূড়া থেকে যদি মানে পাথর খুলে পড়ে, অনেক ঘর বাড়ি ভাঙবে, গাছপালা ভাঙবে, মানুষের গায়ে লাগলে মানুষ মরবে। কিন্তু তুমি বলছো নামতে নামতে ঘাসের ডগায় আটকে গেল, এটা একটা ভালো জিনিস। কলি দেখিয়েছে। কলি কি দেখালো? কলি দেখালো মানুষ কর্মের দ্বারা অধঃপতন, নিচের দিকে নামছে। অর্থ করে বেঈমান হয়ে যাচ্ছে, মিথ্যে বলছে, লোক ঠকাচ্ছে, মানুষকে কাঁদাচ্ছে। তো তারা কোথায় নামছে? নিচের দিকে নামছে। এই নামতে নামতে আটকে গেল। কিসে আটকে গেল? কলিকালে হরিনাম রূপী ঘাসের ডগায় লেগে যদি কেউ কিবা শয়নে স্বপনে, ভক্তিতে অভক্তিতে, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, কলিকালের মহিমা হলো এটাই। কেউ যদি হাত তুলে বলে নিতাই গৌর হরি, তার মানে সে পড়তে পড়তে ঘাসের ডগা, মানে হরিনাম এক সামান্য ব্যাপার, এই উচ্চারণ করা মাত্র তার আর অধঃপতন হলো না। তাকে মহাপ্রভু ধরে নিলেন, তুই নিতাই বল, তুই গৌর বলি। ভাবে আসিয়া, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে
আসিয়া ভাবে ভাসিয়া একবার লৌরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লৌরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লৌরে কৃষ্ণ না জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনা কৃষ্ণ না হরি না ও বিরা জপনা কৃষ্ণ নাম ও বীরা হরি নাম জপনা কৃষ্ণ না হরি না ও বিরা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ না জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনা কৃষ্ণ না হরি না ও বিরা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ না হরি কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর না কিবা শয়নে কিবা স্বপনে হইল লৌরে মধুর না ভক্তমণ্ডলী মায়েরা সময় কম কিন্তু চাহিদা অনেক আমাদের অনেক চাওয়া কিন্তু সময় নাই কারণ কলিকালে মানুষের সবচাইতে যেটা কম যেটা খারাপ দুর্ভাগ্য সেটা হচ্ছে আয়ু কম কলিকালে বড্ড আয়ু কম ছেলেবেলা না কাটতে কাটতে যৌবনের 12টা বেজে গেল 12টা বাজা মানে সূর্য অস্তগামী হতে গেল মানে আমাদের জীবন সূর্য ডুবে যাচ্ছে সুতরাং ইচ্ছে অনেক পাবো অনেক করবো অনেক কিন্তু সময় নেই তাই না এই জন্য এই কলিকালে মহাপ্রভু ব্যবস্থা করেছেন অবস্থা দেখে ব্যবস্থা যেমন কলিকালের মানুষের আয়ুকাল কম তেমনি এ সাধনাও সহজ করে দিয়েছে হ্যাঁ যেন তেন প্রকারে জইছে তইছে যাহা তাহা যদি করো ঈশ্বর যেভাবে হোক একটু হরিকে স্মরণ রাখো হরি নাম করো তোমার দায়িত্ব কিবা শয়নে কিবা স্বপনে এবার লৌরে মধুর না ভাসিয়া ভাবে আসিয়া একবার
একবার লহরি কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া রে কৃষ্ণ না এই কলিতে পাপে টলিতে ললিত মধুর না এই কলিতে পাপ চলিতে ওই না রে মধুর না জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম ভাবে ভাসিয়া ভাবে আসিয়া একবার লহরে মধুর না ভাবে আসিয়া ভাবে হাসিয়া এবার রে কৃষ্ণ না আচ্ছা কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি গত বছর এখানে হরিনাম হয়েছিল? সবাই বলছেন হয়েছিল। এরপরেই প্রশ্ন, গত বছর যারা এসেছিলেন তারা কি এসেছেন? এটা বলতে পারবেন। অনেকে এসেছেন, কিন্তু আপনারা পার্টিকুলার বলতে পারবেন না যে সবাই এসেছে। অনেকে নাই, যারা গত বছর এসেছিলেন অনেকে তাদের মধ্যে পৃথিবীতেই নেই। অনেকে বেঁচে আছে কিন্তু মরে বেঁচে আছে, আসার ইচ্ছে থাকলেও উপায় নাই, মায়া তাদেরকে ধরে রেখেছে। অনেকে আসে। মহাপ্রভু প্রশ্ন করছেন, শ্রীবাস, হ্যাঁ আমার প্রিয় শিবাস, তোমার তুলনা হয় না। হরি নামে তোমার এত বিশ্বাস, এত নির্ভরশীলতা, শিখবে। তোমাকে দেখে যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমাকে দেখে লোকে শিখবে। ধন্য যার ঘরে ছেলে মারা গেল, 12 বছরের ছেলে মারা গেল, তারপরেও যে হরি নাম ছাড়ে না। ছেলে মারা গেল, তার চোখে জল এলো না, শিখবে। তোমাকে দেখে শিখবে লোকে। এই জন্যই তো বলা হয়েছে কি মহাজনগতস্য পন্থা। একটা মানুষ হবে আইকন, মাইকে বলার লাগবে না। একটা মানুষ একটা ব্রহ্মাণ্ডকে তাড়িয়ে দিতে পারে। একটা মানুষ, একটা বিদ্যাসাগর সারা দেশটাকে টলিয়ে দিলে, একটা মাতঙ্গিনী হাজরা দেশকে টলিয়ে দিলে, একজন নেতাজি দেখিয়ে দিল নেতা কাকে বলে, নেতা কি, নেতা কেমন দেখিয়ে দিলেন তিনি। এই যে মানুষ, একজনা মানুষ পৃথিবীকে উল্টে দিতে পারে, এত শক্তি আমাদের মধ্যে আছে। কিন্তু ওই হাতি যেমন বড় শরীর পেয়েছে কিন্তু নিজেকে চেনে না যে সে কত শক্তিধর, এই মানুষ তেমনি ভগবত শক্তিতে শক্তিধর, কিন্তু সে জানে না। সে সব সময় লোকের কাছে বলে আমি দীন, আমি হীন, আমি কাঙাল, আমি পতিত, আমার দ্বারা কিছুই হবে না, হবেই না। উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, উপনিষদের মানে জেগে ওঠো। হ্যাঁ, এই ঘুমিয়ে ঘুমিয়ে হবে না, জেগে ওঠো। জেগে ওঠা মানে এখানে সবাই বসে আছে, তা ঘুমোচ্ছে কে? জেগে উঠতে হবে না, এটা না। এই চেয়ে আছি, জেগে নাই, তার মানে কি? অচৈতন্য।
চেতনা নেই। আমি আগে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব জানা নাই। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম এত উঁচু জিনিস যেখানে আপনার স্বরূপটা জেগে উঠবে। তাই মহাপ্রভু বললেন, শিবাস তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমার বাড়িতে আমি প্রতিদিন হরিনাম করি। কিন্তু তোমাকে আমার প্রশ্ন, প্রতিদিন যারা আসে তারা কি এসেছে? শ্রীবাস ঠাকুর হাত জোড়ো করে বললেন, প্রভু একজনকে দেখতে পাই না। সে কে? নাম কি? বলে, প্রভু আপনি জেনেই প্রশ্ন করছেন। এটাই তো কাজ। আমি জানি, তুমি জানো কি না জানতে হবে না। আর যদি তুমি না জানো, তোমাকে জানানো আমার কাজ। হরিকে যারা জানে তাদের হরিনাম শোনার লাগবে না। হরিকে যারা জানে না তাদেরকে আসতে হবে হরিনাম, আসতেই হবে, না হলে জানবে কোথার থেকে। এই জন্য তোমাকে প্রশ্ন, তুমি কি জানো? বলে, কে? সারঙ্গ আসে না, সারঙ্গ আসে না, নানা সারঙ্গ আসে না, নানা সারঙ্গ আসে না। সেই ভক্ত প্রবর মহামান সারঙ্গ আসে না। ওই না ভক্ত প্রবল মারঙ্গ সারঙ্গ আসে না, আসে না। সেই ভক্ত সারঙ্গ আসে না। জানি না, জানি না, সে তো আসে না, আসে না। বলে, আসে না। সেই ভক্ত সারঙ্গ আসে না। বলো রাধারমণ কি, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। একদম ঠিক, আসে না। কে আসে না? ভক্ত সারঙ্গ যার নাম। আজকে সে হরিনামে আসে না। কেন আসে না? ওর খালি বারবার একটা প্রশ্ন হতো যে, প্রভু আমার বাড়িতে আপনি কবে যাবেন? প্রার্থনা করত। তো সেটা যাবো যাবো করে যাই না, এই জন্য আমার উপরে অভিমান করে এলো না। তবে ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শোনা, ভালো কাজ করা কোনোদিন ব্যর্থ যাবে না। এর ফল আপনি অবশ্যম্ভাবী পাবেন। মানুষকে সম্মান করুন। যদি না সম্মান করতে পারেন, অপমান করুন না, তাহলে তুমি অনেক বড় হবে। আগামী দিনে তোমার জন্য সিংহাসন, রাজমুকুট অপেক্ষা করবে। আস্তে আস্তে দিলে পাবে, নিলে যাবে, পাবে। তো ঠিক সেরকম ভক্তমণ্ডলী মায়েরা, চলো যাই। যে আসে না আজ তার বাড়িতে যায়। কি সবাই যাবেন তো? বাবা, আপনার মনে হয় একবার রেডি হয়েই এসেছে। বলা মাত্রই বলছে হ্যাঁ। তো মহাপ্রভু বলছে, আজ আমার ভক্ত সারঙ্গের বাড়িতে আমি নিজে যাব। খোল, আস্তে খোল, করতাল, হ্যাঁ, হাতে তালি, উলুধ্বনি, হরিধ্বনি সব কিছু নিয়ে আজ ভক্তের বাড়িতে আমরা যাব। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ আমার সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ।
চরণ মঙ্গ এই ভক্তমন্ডলী মায়ের একটা সাংঘাতিক কথা বললেন, এই ত্রিভুবনে নাকি এমন একজন মানুষ নাই যিনি ভগবানকে প্রণাম করেন না, কিন্তু খুঁজলে পাওয়া যাবে অনেকে প্রণাম করেন না। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম দেয়, কাজের শেষে সন্ধেবেলা সকলে প্রণাম করেন। আচ্ছা ছেড়ে দেন, হরিনাম কোথায় হয় না বলুন তো? হরিনাম কোন জায়গায় হয় না? কোন জায়গায়? ভাগাড়ে, ভাগাড়ে, তাই না? হ্যাঁ, সকলেই বলছে, বলে ভাগাড়ে হয় না। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গায়? আমি কিন্তু বলতে চাই না, আপনারাই বললেন কি? তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটাও ভাগা না, ভাগাড় রাখলে হবে না, ওখানে ফুল ফুটাতে হবে, ওখানেই শ্রী চৈতন্যের অবতার হবে। হরিনাম করে জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। ও ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ ভালো লাগছে? এই যে পরিক্রমায় যাচ্ছি, ভালো লাগছে? নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু ওই নদিয়া নগরে কমলন্ডকার নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু নদিয়া নগরে কমলন্ডকার জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ দেখো ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আপনি চিরদিন শুনতে হরিবাসরে যান, একদিন ভগবান আপনাদের গৃহে যাবে না? যাবে। আপনি যদি চান, আসলে এটাই তো না, আমরা অর্থ চাই, আত্মীয় চাই, বান্ধব চাই, বান্ধবী চাই, কিন্তু প্রভুকে চাইলে তো আসবে। আলপনা আঁকুন, হে বাড়িতে আলপনা এঁকে রাখুন, প্রতিদিন মালা গাঁথুন, চন্দন ঘুরে রাখুন, উনি আসবে। যার গৃহে হরিনাম, যার গৃহে কৃষ্ণ গুণগান, ভগবান তার গৃহেই তো যাবে গো। জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ
ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধ। ভক্তমণ্ডলী মায়েরা, এ কোনো মানুষের বাণী নয়, স্বয়ং ভগবানের বাণী। যেখানে নাম সেখানে পূর্ণ কাম। আমি যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, এই কথাটা সর্বসাধারণ মানুষকে জানিয়ে দাও, সে যেন তেন প্রকারে হরি নাম করো, আমি আছি। ভক্তমণ্ডলী মায়েরা, যে যেরকম অবস্থায় আছেন, গরিব ধনী মধ্যবিত্ত, এর জন্য কোনো আটকায় না, আটকায় ভালোবাসায়। ভগবান নৈবেদ্য চায় না, দেহ চায় না, ধন চায় না। কি চায় তিনি চায় মন। যেটা সংসারে কেউ চায় না। সংসারে শাড়ি চায়, গয়না চায়, সম্মান চায়, প্রতিপত্তি চায়, কেউ কারো মন চায় না। যদি কেউ মন চাইতো, ও প্রেমিক হয়ে যেত। আর প্রেম যার ঘরে থাকবে, দুঃখ তার ঘরে নাই। যেহেতু আপনারা হরিনাম শুনছেন, এ কথা তো শুনতেই হবে। প্রেম ও প্রদাতা ভগবান দেখলেন কলিকালের মানুষের অভাব নাই, কিন্তু যে অভাবে মানুষ কাঁদছে সেটা কারো ঘরে নাই। সেটা কি? প্রেম বিনু জগৎ শূন্য। প্রেম নাই, ইট আছে, মশলা নাই। তাই ইটে ইটে জোড়া লাগে না মশলা ছাড়া। মানুষ আছে, প্রেম নাই, তাই কেউ কাউকে ভালোবাসতে পারে না, সুখীও হতে পারে না। তা মহাপ্রভু এই কলিকালে উজ্জ্বল উন্নত রস, সেই প্রেম ভক্তিটা দান করতে এসেছে। মানুষ কি করে পাবো? তদ বৃদ্ধি প্রণিপাতে। এর শুরু হচ্ছে প্রণাম। এই এখানে যারা এসেছেন, আমি দেখেছি আপনাদের লক্ষ্য করে, বেশিরভাগ আপনাদের মধ্যে যারা, তারা প্রণাম করে বসছেন। আপনারা যা পাবেন ওই আসনটাতে পাবেন, ওকে প্রণাম করে বসুন। বাস একটু জানিয়ে বসে যান। আপনার অন্তরের অভাবটা তিনি জানতে পারবেন, আর আপনার হৃদয় পূর্ণ করে দেবে, পূর্ণ কাম। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরা জানি অনেকে ভগবানকে বাড়িতে প্রতিষ্ঠা করি না, তার কারণ অনেক খরচা। না, পত্রং পুষ্পম, কিছু নেই, আমাকে পাতা দিয়ে পুজো কর, তুলসী পত্র দিয়ে। তোর কিছু নেই, অসহায়, তো আমাকে একটু ফুল দিয়ে পুজো কর। যত নীচ হোক, যত কম দামি হোক, ন্যূনতম একটা ফল দে। যদি ফল দিতে না পারিস, একটু চোখের জল দিয়ে আমার পুজো। কি সৌভাগ্য আমাদের কলিকালে জন্ম লাভ করে। মহাপ্রভুকে একটু চোখের জল দিলে তিনি আপনার কেনা হয়ে যাবে, আপনার পিছনে পিছনে ছুটবে। সেটা কেবলই হরিনাম। আজ কত মানুষ সুখী, আজ কত মানুষ সব হারিয়ে চোখের জলে
পরম আনন্দ লাভ করবে। হরি বল। কই গো, আমরা তো এসে গেলাম ভক্তের বাড়িতে। হ্যাঁ, ভক্ত চিরদিন কাঁদে, জন্ম জন্ম কাঁদে, ভগবান একবার আসে পরিত্রাণায় সাধনা, হৃদয়ের বিরহ তাপকে দূরীভূত করবার জন্য ভগবান আসে ভক্তের হৃদয়ে, ভগবান আসে ভক্তের মন্দিরে ভক্তকে কৃপা করা। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে রাধা, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদে দেখে জালো, কেউ দেখে আধা। কেউ নয়ন মুদে দেখুন কি অপূর্ব। হ্যাঁ, রজনীকান্ত সেন, নয়ন সকলেই মুদে, চোখ বন্ধ করে, কিন্তু করলে কি হবে, লোকে অন্ধকার দেখে, আর কৃষ্ণ ভক্ত আলো দেখে, মুরলীধারী কৃষ্ণ। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, নদী পারাতে গিয়ে একজনা বলছে এক হাঁটু জল, চলে আয়, কোনো ভয় নাই। আরেকজনা বলে ভাই এক হাঁটু হলো কি করে, আমি তো সাঁতার দিয়েও পারছি না, হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, এ সংসার সমুদ্র, এখানে কেউ সারা জীবন হাবুডুবু খাচ্ছে, আর কেউ অল্প অর্থ নিয়ে এক হাঁটু জল হাসতে হাসতে পার হয়ে যাচ্ছে। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আভা। কেউ বলে ভাই তারে দেখে এলাম, কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। নিতাই গৌর হরি হরি বল। আবার কেউ বলে ভাই দেখে মরলাম। কোন শাস্ত্রে কেমন লেখা, কোন শাস্ত্রে কেমন লেখা, তারে বোঝা ভাই কেউ দেখে আধা। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা।
কীর্তন শুনে শুনে কীর্তনের যেমন রেওয়াজ বেড়ে গেছে, তেমনি আরেকটা জিনিস বেড়ে যাচ্ছে, সেটা কি? তর্ক। তুই কটা শাস্ত্র পড়েছিস? তুই শাস্ত্র বুঝিস? হ্যাঁ, বুঝিয়ে দেবো, চলে আয়। এই শাস্ত্র নিয়ে মারপিট হচ্ছে, শাস্ত্র নিয়ে ঝগড়া হচ্ছে, এটা না। নিতাই গৌর। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ বলে ভাই এক হাত দুজন, কেউ বলে সাঁতার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। দেখি আলো, কেউ দেখে আধা। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে পড়লাম। কোন শাস্ত্রে কি যে লেখা তারে বোঝা ভাই, কেউ দেখে আধা। ওই নয়ন মুদে কেউ দেখে কেউ দেখে আধা। ওই নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। হরি বল। হরি হ্যাঁ, আরে ও মেয়ে, এই যে জলওয়ালা মেয়ে, একটা কথা কই বলি, তুমি খুব কাজের মেয়ে দেখা যাচ্ছে, তা একটু প্রদীপ সাজিয়ে একটু মালা চন্দন নিয়ে বেরিয়ে পড়ো, মহাপ্রভু আসছে। ওকে যেমন বলা হলো, তেমনি সারঙ্গদেব সারা গ্রামবাসীকে হাত জোড়ো করে বললেন, দেখো দেখো, একার ভাগ্যে নয়, আজ মহাপ্রভু আসছে, সবাই আপনারা দর্শন করবেন, সবাই প্রণাম করবেন, সবাই সেবা করবেন। সুতরাং আপনারা সবাই উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, এমনকি হরিধ্বনি করে মহাপ্রভুকে বরণ। জয় জয় জগন্নাথ সচিদানন্দম, জয় জয় জগন্নাথ সচিদানন্দম, জয় জগন্নাথ সচিদানন্দম, জয় জয় জগন্নাথ সচিদানন্দম। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। এই দেখে, এই দেখে, কার ভাগ্যে কে খায়? যারা কয়েক মাস মানুষের বাড়ি বাড়ি গিয়ে কত ভিক্ষা করে আনলো, আর সেই হরিবাসরে আপনারা মহাপ্রভুর সেবায় লেগে গেলেন, হাত তুলে হরি বলার সুযোগ পেয়ে গেলেন, উলুধ্বনি করার সুযোগ পেয়ে গেলেন, হরিধ্বনি করার সুযোগ পেয়ে গেলেন। যেন মনে হয় আমরা সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করছি। এই যারা করলো তাদের কষ্টের সীমা নেই। এই বর্ষাকালে এমন একটা প্যান্ডেল তৈরি করা, সকল ভক্তদের বসার জায়গা করে দেওয়া সাধারণ ব্যাপার না। হ্যাঁ, কারা করলো, তারা কোথায়? তারা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু আপনারা আমরা এসে আস্বাদন করছি। এই জন্য
ভোলানাথজি মা পার্বতীকে ধন্যবাদ দিয়েছিলেন। মা পার্বতী বলছিলেন, প্রভু আপনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? ভোলানাথ বলেছিলেন, ধন্যবাদ তাকে দিতে হয় কেন জানো? যার জন্য আমার বদনে কৃষ্ণ কথা উদয় হলো, সে তো তুমি। তুমি শুনতে চাইলে বলে আমি বলার সুযোগ পেলাম। নিতাই আজ একটু দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলার চেষ্টা করছি, বড় ভালো লাগছে। কাদের জন্য? যে কমিটি ভক্ত প্রবর্তারা, তারা এত বড় আয়োজন করেছে, আমাদেরকে তৈরি করে স্টেজে তুলে দিয়েছে। এত ভক্তকে কৃষ্ণ প্রেম আস্বাদনের সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ পাবে না যাদের দ্বারা হরিনাম হয়। এত মানুষ সুযোগ পেয়ে গেল। একলা সারঙ্গ ঠাকুর সাধনা করল, চোখের জল দিয়ে এই দিনটার জন্য অপেক্ষা করল। আজ এত মানুষ সুযোগ পেয়ে গেল। তোমরা প্রদীপ আনবে, বাড়ি থেকে প্রদীপ আনবে, ওই প্রদীপটাই তো তোমার জ্ঞানের প্রদীপ। পঞ্চ প্রদীপে আরতি করতে হয়, মঙ্গল আরতি, মধ্যাহ্ন আর ভোগ আরতি, সন্ধ্যা আরতি। কেন? ওই প্রদীপ নয়, তোমার হৃদয়ের দীপ। যত দর্শন করবে, যত তুমি আলো দেখাবে, তোমার অন্ধকার কেটে যাবে। হৃদয়ে প্রাণ গোবিন্দে। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদ। চন্দন চর্চিত মুকুল মন্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, কৌস্তভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদ। জয় চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, কৌস্তুভ শোভিত দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদ। চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, কৌস্তুভ শোভিত দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীল।
উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি প্রেমে ভক্তগণ দেয় গড়া গড়ি। ওই না হরি প্রেমে ভক্তগণ জানে গড়াগড়ি, ওই হরি প্রেমে ভক্তগণ দেয় গড়া গড়ি। ওই হরি প্রেমে ভক্তগণ জানে গড়াগড়ি, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল। ওই না বাহু তুলে সবে বল হরি বল হরি বল, নাম ছাড়া গতি নাই, 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 হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, এই আমাদের বল হরি বল হরি বল। এই আমাদের বল হরি বল হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, তদ্বৃত্তি প্রণিপাতেন। ভক্তির লক্ষণ হচ্ছে প্রণাম। প্রণামেই বোঝা যাবে কতটা লাভ করেছে। মহাপ্রভুকে প্রণাম করছে অনেক দূর থেকে, গলায় বস্ত্র দিয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল। দয়াময় করুণাময় দেখা দাও দিনু আরে সারঙ্গ, তুমি তো ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ, ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ, সবাই আমার কাছে যায়, কিন্তু আজকে আমাকে তোমার কাছে আসতে হলো। ভালো লাগলো? তোমার ভক্তিতে আমি বন্ধনে পড়ে গেছি, তাই আমি এতদূর ছুটে এসেছি। হ্যাঁ, হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ, আপনারা শান্ত হন। যার বাড়িতে এসেছি তার সঙ্গে আমি কথা বলছি। সারঙ্গ চোখের জল ঝরে যাচ্ছে, কেন না ভাবতেই পারে না যে মহাপ্রভু তার বাড়িতে আসবে। ভক্তমন্ডলী মায়েরা, বাড়ি তো সকলেরই আছে, হ্যাঁ, কারো ছোট, কারো বড়, কারো কাঁচা, কারো পাকা, কিন্তু একটু স্মরণ করে দেখে নে, বাড়ির অনেক ডিজাইন, লাখ লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু ওটা বাড়ি হয়ে গেল, মন্দির হলো না। কারণ আপনার বাড়িতে সাধু গুরুর পদধূলি পড়ে না। হরি বল হরি বল। এত খরচা হলো, জীবনে এত পরিশ্রম করলাম, কিন্তু সাধু গুরু বৈষ্ণব আমার বাড়িতে পদার্পণ করলো না, তাই মন্দির হলো না, গর্ত হলো। শ্রীগাল যেমন মাটির গর্তে থাকে, আমাদের তেমনি থাকার একটা জায়গা হয়েছে, কিন্তু মহাপ্রভুকে বসানোর জায়গা হয়নি। এক ভক্তের জন্য কোটি কোটি ভক্ত উপকৃত হয়ে যায়, সেই মূল্যবান ধনকে প্রাপ্ত হয়ে যায়। বাবলার ঘাট, শিয়ালদা থেকে ট্রেনে চড়লে বাবলার ঘাট স্টেশন, ওই জায়গাটা নেমে পড়বে। বাবলার ঘাট কেন লেখা? না, বাবলা মানে পাগলা, পাগল হয়ে যিনি চোখের জলে তুলসী ভাসিয়ে দিয়েছিলেন,
শান্তিপুর শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য তার চোখের জলে আজ কীর্তনের পিতা কীর্তনের নাথ গৌর হরি নেমে এলেন। দেখুন, একজনের জন্য আজ কোটি কোটি মানুষ চোখের জলে কাঁদছে। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই এসে। হরি বলতে যাদের নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে। আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে। মার খেয়ে প্রেমে যাচ্ছে তারা তারা দু ভাই এসেছে। ওরে যাদের তারে প্রেমে যাচ্ছে তারা তারা দু ভাই এসেছে। তারে তারে প্রেমে যাচ্ছে তারা তারা এসেছে। ওই না আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে। আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা এসেছে। কেবল বাবু তুলে হরি বলো তারা তারা দু ভাই এসেছে। কেবল বাবু হরে হরি বলো তারা 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 এসেছে। আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা দু ভাই এসেছে। হরি বল। ওই না যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। তাদের হরি বলতে তারা এসেছে। ওই না হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে। হরি বল। যাক, তোমার বাড়িতে এসে খুব ভালো লাগলো। এত মানুষ জোগাড় করেছো, বাহ! কি তোমার আকর্ষণ শক্তি, কি তোমার হরি নামের জাদু। এত লোককে তুমি জোগাড় করেছো, ভালো লাগলো। কিন্তু একটা কথা তো না বলে পারবো না, কি এই সবাই হরি নাম করে আস্তে পরিশ্রম হয়ে যাচ্ছে, সবাই নাচছে, হাতে তালি দিচ্ছে, কেউ প্রেমে পাগল হয়ে গড়াগড়ি দিচ্ছে। খিদে লাগছে না? কি খিদে লাগছে না? এরা আবার আলাদা লোক। আমি বলি কথা সঙ্গে আসবে, সকলেই বলবে খিদে লাগছে, তাহলে এত কমিটি থেকে ব্যবস্থা হবে। তা আপনারা না বলে দিলেন, তাহলে আমাদেরও পেটে জল পড়ে গেল, হলো না? না, আপনাদের খিদে লাগছে না তার কারণ আপনারা হরিনাম শুনে মন ভরে গেলে পেট ভরে যায়, সব কিছু ভরে যায়। তাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে।
হরি বলতে নয় বলে হরি বল বলো রে তারা দু ভাই, একবার হরি বল বলো রে তারা দু ভাই, কেবল উলুধ্বনি শঙ্খ ধ্বনি তারা দু কথা জেনে রাখবে সারঙ্গ, শুকনো কথায় চিড়ে ভেজে না, শুকনো কথায় চিড়ে ভেজবে না। তাই দেখো হাজার হাজার ভক্ত তাদের প্রসাদের ব্যবস্থা করে, সবাই হরিনাম কীর্তন করছে, তোমার বাড়িতে এসেছে, প্রসাদ না পাইয়ে ছাড়লে বৈষ্ণব অপরাধ ব্যবস্থা করে। সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু এটা তো বলে আপনি আমাকে লজ্জা দিলেন, আপনি বলবেন কেন? আপনি এসে গেছেন, এবার আমার কাজ আমি সেবা দেব কি দেব না? আপনি আপনার কাজ করুন, ভক্তদের নিয়ে হরিনাম বিতরণ করুন। আমার এই আশপাশের গ্রামের মানুষ যারা এসেছে তারা যেন আপনার কৃপা না পেয়ে কেউ ফিরে না যায়, সবাই যেন আপনার কৃপা পায়। আপনি এদেরকে কৃপা করুন, আর আমি দেখি না আপনার কৃপায় কি ব্যবস্থা করা যায়। দেখেন বাবা, একটা জিনিস সবাই জানেন বোধহয়, বাড়িতে যদি কিছু থাকে, চাল ডাল তরি তরকারি, কোনো মা রাগারাগি করে না, লোকজন এলে ব্যবস্থা করে দেয়। কিন্তু একটা জিনিস ভাবুন, যদি কিছু না থাকে বাড়িতে কি করব? আর এটা জেনে রাখবেন, যেদিন আপনার বাড়িতে সবকিছু মজুদ থাকবে সেদিন কোনো অতিথি আসবে না। যেদিন দেখবেন আপনার বাড়িতে তন্ডুল নাই, মানে চালটাও নাই, ভক্তের গৃহে সবজি তো অনেক দূরের কথা, সেই দিন দেখবেন ভগবান লোক পাঠাবে, এমনকি নিজেও আসে। এই পরীক্ষায় জিততে হবে। থাকলে যেদিন সেবা হয় ওটা সেবা নয়, যেদিন কিছু থাকবে না, না বলবেন না, না বলতে নেই কোনোদিন। হ্যাঁ, ভক্তি শাস্ত্রে দেখি মায়েদের মুখ দিয়ে কোনোদিন না শব্দ আসে নেই, এটা বলেন না। যারা মানে জানে কি বলে বারন্ত, কিংবা বলে স্বামী তুমি দুঃখ করো না, আমি ব্যবস্থা করব। মাথার কেশ কেটে দেয়, চুল কেটে দেয়, স্বামীর হাতে দিয়ে বলে বাজারে বিক্রি করে দাও, বৈষ্ণব সেবা। দেখো, মাথার কেশ কেটে দিয়ে বলে বাজারে বিক্রি করে বৈষ্ণব সেবা দাও। এমন মায়ের পায়ে তো বারবার প্রণাম করতে ইচ্ছে হবে। এর নাম সেবা। হ্যাঁ, দেখেন না, ধরা মা নিজের স্তন কেটে বন্ধক দিয়েছিলেন, তবে গোবিন্দ ভক্তের সেবা হয়েছিল, তবেই না গোবিন্দকে সন্তান রূপে পেয়ে স্তন দুগ্ধ দিতে পারলেন যশোদা। এই জন্য না, দিলে পাবে, নিলে যাবে, দিতে থাকুন। যত দেবেন আপনার পুঁজি বাড়তে আছে, নিয়ে শেষ করতে পারবেন না। আর যত মিথ্যে বলবেন আমার নাই, হাত পাতবেন, তত আপনার জমার ঘর খালি হয়ে যাবে, মানে হৃদয় শূন্য হয়ে যাবে। আপনি সারা জীবনই কেবল বলবেন নাই
নাই নাই। এই জন্য এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব এত উঁচু, মানুষের সকল অভাব পূর্ণ করে দেয়। সকল